পয়সা লইছো তো? ওঠো। টাকা তো অবশ্যই নিছে। টাকা নিছস না? গরু কেনার লাগবো কিন্তু। গরু কেনার টাকা নিয়ে নাও নাই সাথে? কেনা? সমস্যা নাই, চেক বইটা নিয়ে নাও। এক কাজ করো, চেকটা লিখে দিও, আমি গিয়ে তুলে নিয়ে আমনি। হ্যাঁ আব্বু ঠিকই বল। কই যাবা? আরে মরো জ্বালা। আমি আমার বাপের বাসায় যেতেছি, এবার কোরবানি তো আব্বুর বাসায় করব। কেন? বয়স হয়েছে, বুড়া দামড়া হয়ে গেছেন, এখন পর্যন্ত মাথার মধ্যে একটু আক্কল নাই আপনার। বৌমা কয়দিন পরে কুরবানির ঈদ, এখন তুমি বাসা ছেড়ে যাইতেছো গা, বাপের বাড়ি যাইতেছো গা, তুমি ঈদের পরে চলে যাইও। এই যে এবছর কোরবানির গরুটা আমার বাড়িতে জবাই হবে, আমার বাড়িতে কোরবানি হবে, আমার মেয়ের জামাই আমার বাড়িতে কোরবানি দিবে। হয় আমার ছেলে আপনাকে বাড়িতে যায় কুরবানি দিব। এই, এটা আবার কেমন কথা বলো? আম্মা আপনাদের মাথায় কিছু সেন্স নাই? তোমার মাথায় কি কোনো সেন্স নাই? প্রতিবার তো এখানেই ঈদ, একবার শ্বশুর বাড়ি দিলা, আমাদের মানুষজন বাহাবা দেবো তোমার। এই যে আমার বাবা দরকার নাই, আমি আল্লাহ রাজি খুশির জন্য কোরবানি দেবো। আমার আত্মীয় স্বজন আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, গরিব দুঃখী আছে। শোনো জামাই, কুরবানি রাখলা এখন কি হইছে? আমার আম্মা যতদিন বাইচে আছে ততদিন আমার বাড়িতে আমি কোরবানি দিব। যে বউ স্বামীর চিন্তা করে না, শাশুড়ির চিন্তা করে না, নিজের বাপ মার কথা চিন্তা করে, সেই বউ থাকার সাথে না থাকা অনেক ভালো। তোমার ভালো লাগলে থাকো, না ভালো লাগলে তুমি চলে যাও। আব্বু আর আম্মু মনে হয় চলে আসছে। ভালো আছে আব্বু? ভালো আছস? হ্যাঁ আম্মু ভালো আছো? চলো ভিতরে। জামাই বাবা কই রে? ভিতরে আছে আব্বু, বসো তোমরা। ডাক দে জামাই রে। ডাক দিতেছি, বসো না। কই তুমি শুনছো? দেখা যাও কারা আসছে, আব্বু আর আম্মু আসছে। আব্বু তুমি কিন্তু বুঝায় বলবা, আমি কালকে বলতে গেছি আমার দুইটা ধমক দিয়ে বসায় রাখছে। কি বুঝানটা বুঝাইছস তুই? তোর ধমক দিছে? ডাক দে তুই। আমার তো কিছু বলার সুযোগ দেয় না। সুযোগ দিব না কি লেগা? ভালোভাবে বুঝাইতে হয়, পারস নাই তুই বুঝাইতে। এই কারণে তো তোমাদের আসতে বললাম। আচ্ছা তুই ডাক। কই তুমি? আসসালামু আলাইকুম আব্বা। আম্মা আসসালামু আলাইকুম। ভালো আছেন আম্মা? আব্বা আপনার শরীরটা ভালো আব্বা? আমরা সবাই ভালো আছি, আর ভালো আছি বিদায়, সুস্থ আছি বিদায় তোমার এখানে আসছি। নাস্তার ব্যবস্থা করো। কিচ্ছু লাগবে না, চলে যাবো এখনই। আমরা খাওয়া দাওয়া করে এই গেছি। কাপড় চোপড় রেডি করো, যা লাগেজ টাগেজ রেডি কর। তুই গুছাই রাখিস নাই? বুঝলাম না আমি কিছু, দাঁড়ায় আছিস কেন? যা রেডিও। আমার সবকিছু তো আব্বু গোছানো। ব্যাগটা আরে নিয়ে চালু কর, কাজ আছে। জামাই শোনো, যাওয়ার পর কিন্তু অনেক কাজ আছে, কত কিছু কিনতে হবে জানো তো। সামনে কুরবানি, গরুই তো কেনা হয় না আসল জিনিস, তারপরে কত কিছু কাশি মাসি কি কি লাগে না, এই মাংস কোপায় ওডি জামাই লইতে সব কিনে আনবা। আরে মূর্খর দল, আম্মু বলদের গোষ্ঠী। আসলে একটা মূর্খ ফ্যামিলিতে বিয়ে করছিলাম আমি। ওই যে কাছি না, চাপাতি। চা 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 কথা কবি না, যেটা না বুঝো সেটা কবি না, চুপচাপ থাক। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি আব্বা। আরে সব কথা বাসায় যাই। আচ্ছা আমার কথা একটু শুনুন। বাসায় যায় বৈশা রিল্যাক্সের সাথে, তারপরে শুনবো, চুটায়া গল্প করব, ঠিক আছে? যাও কি পড়ো, এক কাজ করো, চলবো, এটাই যা আছে চলবো। হ্যাঁ চল, আসো চলো। আসো, আসো। জামাই টাকা পয়সা লইছো তো? উঠো। টাকা তো অবশ্যই নিছে। টাকা নিছস না? গরু কেনার লাগবো কিন্তু। গরু কেনার টাকা নিয়ে নাও নাই সাথে? আমার টাকা পয়সা তো সব ব্যাংকে আব্বা। উড়াইবা না? সমস্যা নাই, চেক বইটা নিয়ে নাও। এক কাজ করো, চেকটা লিখে দিও, আমি গিয়ে তুলে নিয়ে আমনি। হ্যাঁ আব্বু ঠিকই বলছে, চলো। এই তুই যা ভিতরে যা, চেক বইটা নিয়ে আয়, যা তোর ব্যাগে নিয়ে নে, যা আচ্ছা ঠিক আছে। যা 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 যা। আব্বা আমি বুঝতেছি না, ব্যাগ পত্র গুছায় কোথায় যাব, আবার পরে গল্প করব, বুঝতেছি না আমি কিছু। মানে এবার কোরবানিটা আমার এখানে হবে, আর আমার বাসায় থাকবা, আমরা একসাথে সবাই খুব আনন্দ করব, আর এই গরুটা আমি যে কিনে নিয়ে আসবো, ঠিক আছে? আব্বু চেক বই নিছি জামাই আরে উঠো না কেন, পয়সা পয়সা তোমার কি কি হইছে সব তোমার? সময় তো কুরবানি এইখানেই দাও, একবার না শ্বশুর বাড়ি দিলা, তাতে কি হইব? তোমার শ্বশুরে তুমি যাইয়া গরুটা কিনে আনবা, ঈদের দিন একসাথে নামাজ এত কথা বলো কেন? ও কি না করছো নাকি? পাগল ব্যাক ওকে কর। আমাদের মুখে কখন তর্ক করবে? হ্যাঁ চলো, চেক বইটা নিছস? হ্যাঁ আব্বু চলো। তুমি এক কাজ করো, তুমি এখন যায়া 3 লাখ উঠাইলেই হবে। না, আজকে তো আর সময় নাই, এই তুমি চেকটা সই করে দিও, আমি সকালে গিয়ে ব্যাংকের থেকে টাকা তুলে একেবারে গরু কিনা, তুমি বাসায় আরাম করো, আমি গরু কিনে নিয়ে আসবো, ঠিক আছে? গরু আমি আমার পছন্দ হয়েছে। এবার গতবার যে হাটে গেছিলাম না, এবার সেই হাটে যাবো না, এবার যাবো কোথায় জানো? কামরাঙ্গীরচর হাটে। ওই হাটে এবার যে গরু উঠছে না, আমার কালকে একজন ভিডিও করে পাঠাইছে, দেখে আমি তো মানে একেবারে প্লিজড হয়ে গেছি। হইছে শোনো জামাই, এখন যাইবা, ঈদের 1 মাস পর আইবা কিন্তু কুরবানি। আরে পেছাল বেরো না তো, তুমি খালি কথা কও, বেশি কথা কও, চলো দেরি হয়ে যেতেছে। হ্যাঁ চলো। আমি শোনো না, গরুর মাংস অনেক কয়টা আইটেমে রান্না শিখছি, তোমার সব করে করে খাওয়াবো। চলো জামাই আসো। আসসালামু আলাইকুম বিয়াই। আসসালামু আলাইকুম বিয়াই। হইছে। আর বৌমা তুমি কি কোথাও যাইতেছো ব্যাগ ট্যাগ নিয়ে?
হ্যাঁ আমি আব্বুর আমি বাসায় যেতেছি। একটা জিনিস বুঝি না, আপনার বয়সটা কি বাতাসে হয়েছে? হইছে এদিকে আসুন। খাইতেই পারে। এই চুপ করো, এখানে আসুন। আপনার এই যে বয়স যে হয়েছে, এক পা কবরে গিয়ে গেছে, বয়সটা কি বাতাসে হয়েছে? না তাইলে আপনি বুঝেন না যে লাগেজ নিছে, ব্যাগ নিছে, সব কিছু নিছে, সে কোথায় যাইতে পারে? কই যাবা? আরে মরো জ্বালা, আমি আশ্চর্য- আমার বাপের বাসায় যেতেছি, এবার কোরবানিতে আব্বুর বাসায় করব। আশ্চর্য ব্যাপার, আপনি কি ছোট বাচ্চা? না আপনি কি ছোট বাচ্চা? বিয়ে রাগ হইতেছেন কেন? বসেন না। গায়ে হাত দিয়ে কথা বলেন কেন? বয়স হয়েছে, বুড়া দামড়া হয়ে গেছেন, এখন পর্যন্ত মাথার মধ্যে একটু আক্কল নাই আপনার। শুধু ও যায় না, মায়ের জামাইও নিয়ে যেতেছি। চলো তো কুরবানি বাবাজি। দিয়ে এক মাস পড়াইবো। আসো, দেরি হয়ে যেতেছে। ও বিয়াই, তাহলে আমিও যাই সাথে। বৌমা, কয়দিন পরে কুরবানির ঈদ, এখন তুমি বাসা ছেড়ে যাইতেছো গা, বাপের বাড়ি যাইতেছো গা। আমার ছেলে কত বড় গরু কুরবানি দেয়, তুমি চলে যাইতেছো বাপের বাড়ি, আমি কি এগুলি সব একা হাতে পারমু সামলাইতে? বৌমা, তুমি ঈদের পরে চলে যাইও। এই যে এখানে আসেন। এই যে এক মাস আরে এখানে আসেন, আপনি এখানে দাঁড়ান। এত দূর দিয়ে খারাইছেন, আপনার লগে কথা কইতে হলে আবার মোবাইলে ফোন দিয়ে কথা কইতে পান। শোনেন, আপনার ছেলে তো বড় গরু কোরবানি দিবেই, মেয়ের জামাই টাকা আর দেখতে হবে না। আমাদের সমাজে একটা স্ট্যাটাস আছে না, বুঝেন এটা? আর গরু কোরবানি দিবে, বড় গরু কোরবানি দিবে। আত্মীয় স্বজন আছে, সবাইকে দিতে হবে। আমি কি বলছি যে আপনাকে আপনার ছেলে এতিমখানায় জন্ম নিছে? একবারও বলছি? আত্মীয় স্বজন আপনার আছে, আমাদেরও আছে। হ্যাঁ, এবছর কোরবানির গরুটা আমার বাড়িতে জবাই হবে, আমার বাড়িতে কোরবানি হবে, আমার মেয়ের জামাই আমার বাড়িতে কোরবানি দিবে। হয় আমার ছেলে আপনাকে বাড়িতে যায় কুরবানি দিব। আর বাবা, আমাকে তো অনেক আত্মীয় স্বজন, আবার গরিব দুঃখী আছে, অগরে দিতে হইব না ক? আম্মা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে গা? আমি আমার বাড়ি যাই কি, আমি আমার শ্বশুর বাড়ি যাই কোরবানি দেব? জামাই, এটা আবার কেমন কথা বলো? আম্মা, আপনাদের মাথায় কিছু সেন্স নাই? তোমার মাথায় কি কোনো সেন্স নাই? প্রতিবার তো এখানে ঈদ, একবার শ্বশুর বাড়ি দিলা, আমাদের মানুষজন বাহবা দেবো তোমার। এই যে দেখছো জামাইটা কত ভালো, শ্বশুর বাড়ি কুরবানি দেয়। আমার বাবা দরকার নাই, আমি আল্লাহ রাজি খুশির জন্য কোরবানি দেবো। আমার আত্মীয় স্বজন আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, গরিব দুঃখী আছে। শোনো জামাই, কুরবানি দেওয়া হয়েছে কথা, তুমি বাপের বাড়ি দাও, শ্বশুর বাড়ি দাও, আল্লাহ তো দেখবে না কোন বাড়িতে আসো। শুনেন আম্মা, আপনাদের সাথে ফাফেসাল করা লাভ নেই। আপনারা কি এই কারণে আসছেন? হ্যাঁ, জামাই, আব্বা, এই জন্য আসছেন আচ্ছা, আপনারা? তুমি গেলে সমস্যাটা কোথায়? আমি তো এই জিনিসটা বুঝতেছি না। হ্যাঁ, যাবো তো আপনার বাড়িতে ঈদের পরের দিন। কেন আপনারা পরের দিন যাবা? আমি তো তোমার আগেই বলছি এবার কোরবানি আব্বুর বাসায় দিবা। তুমি কি পাগল? তোমার রাত্রে আমি বুঝাইছি না? পই পই করে তোমার আমি বুঝাইছি। আচ্ছা, সমস্যাটা কি এটা বলো। সমস্যা আছে না আব্বা? কি সমস্যা বলো? আপনার বাড়িতে যায় কোরবানি দিলে হুম। আমার আত্মীয় স্বজনদের কি হবে আপনি বলেন? আমার এলাকার প্রতিবেশীর কি হবে? গরিব দুঃখীদের, এদেরকে আমি দিব না? আরে সবার নাম লিস্ট করবে, আমাদের বাসায় কাজের লোক আছে, কাজের লোক দিয়ে পাঠিয়ে দিব। আরে শেষ। শোনো, আর নালে একটা ছাগল কিনে দিয়ে যায়, তোমার মায়ের কুরবানি দিয়ে দিব। বিয়াই, আমি তো একলা, আমার তো তাহলে বিয়ে করে লন। আম্মা, মুখ সামলায় কথা বলেন। একলা একলা আমার কি হইছে? আমার আম্মা যতদিন বাইচে আছে ততদিন আমার বাড়িতে আমি কোরবানি দিব। আমার এখানে দিলে তোমার সমস্যাটা কোন জায়গায়? সমস্যা আছে আব্বা, কি সমস্যা? আমি ওখানে দিব না কোরবানি, এটাই সমস্যা। আমি দিব না আপনার বাড়িতে কোরবানি। আপনি কি বললেন? আপনি একা থাকেন? হ্যাঁ, একা হাতে কি সামলাইতে পারমু? আপনি একা থাকলে সমস্যাটা কোন জায়গায়? বয়স হয়েছে, বুড়া বেটি, আপনি কি জুয়ান মাইয়া নাকি? আপনার টাইনা সিরা নিয়ে যাবো কেউ? আচ্ছা আব্বা, আমার আম্মার সাথে আপনি এইভাবে কথা বলতেছেন কেন? ঠিকভাবেই কথা বলতেছি, কেমনে কথা বয়স বলতেছি? হয়েছে, মুরব্বী মানুষ, বাসায় থাকবেন একা, সমস্যা কোথায় আপনার? তোমার মা না কথা বলার কোনো ধরন নাই। আপনাদের কথা বলার অনেক ধরন কোন আছে। জায়গায় কোন কথাটা কই যায়, তোমার মা বুড়া হইছে খালি বাতাসেই। আচ্ছা, তোমার মা একা থাকলে সমস্যাটা কি? মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তোমার মা মরে যাবো গা? আমার মা কেন একা থাকবে? আর মরে গেলে মরে যাবো, বয়স হয়েছে না এখন, চিরকাল বেঁচে থাকবো নাকি? আব্বা, এই ধরনের কথা বলবেন না। কোন ধরনের কথা কইবো? আল্লাহ আমার মাকে আরো 100 বছর হাত দারাজ করে। 100 বছর এখন মানুষ বাঁচে না, তোমার মা এই পর্যন্ত বাইচে রয়েছে, এটা শুকরিয়া আদায় করো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তোমার আব্বারে কি তুমি এই জন্য আমার বাসা আনাইছো? হ্যাঁ, আমি তো বলছি তোমার আব্বার বাসা আমি যাব, যাই তাদের সাথে দেখা করে আসবো, সালাম করে আসবো, দোয়া নিয়ে আসবো, আমি তো বলছি না? আমি বলছি না এবার কোরবানি আমার আব্বুর বাসায় দিবা। আমি বৌমা, আপনি কোনো কথা বলবেন না, যত নষ্ট মনে হয়েছেন আপনি। শোনো, তোমারই তো সংসার বৌমা, তুমি ভালো হয়েছে, কি হয়েছে আমার সংসার? এই মহিলা, আপনি আসলে না বয়স হয়েছে বাতাসে, আপনার বয়সটা বাতাসে হয়েছে, বুড়ো হয়ে গেছে কিনা বাল পাই কি কুমার, এখন মুখটা খারাপ করতে ইচ্ছা করে। হ্যাঁ আব্বা, আপনার জানতো আমার বাসা থেকে বেরোন। কি বলতেছো তুমি? বেরোন আমার বাসা থেকে। কি বলো এগুলি? আমি কি বলি আপনি বুঝেন না? আপনি যদি ভালোভাবে কথা বলতে পারেন তাহলে বলেন, আর না বলতে পারলে আমার বাসা থেকে বেরোন। আমি আপনার বাড়িতে যা কোরবানি দিতে পারবো না, আমি আমার বাড়িতে কোরবানি দিব। জান, তুমি কি একবারও ভাবো তুমি কার সাথে কথা বলতেছো? আমি ভাবছি, আমি বারবার ভাইবা চিন্তা কথা বলতেছি। আমি আমার শ্বশুরের সাথে কথা বলতেছি। আমার শ্বশুর খুব সম্মানীয় ব্যক্তি। আমি রবিউল্লাহ চৌধুরী, আলহাজ রবিউল্লাহ চৌধুরী। আপনি আলহাজ রবিউল্লাহ চৌধুরী হইতে পারেন, কিন্তু আমি আলহাজ রবিউল চৌধুরীর মেয়ের জামাই।
আমি ওইভাবেই কথা বলতেছি, আমি সম্মান দিয়ে আপনার সাথে কথা বলতেছি। আপনি আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছেন, আম্মা আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছেন। কি করবে কেন? তোমার আম্মা? এই তুই চুপ থাক, কথা কম বলবি। ছি 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 ছি। নিজের স্ত্রীকে যে তুই তামারি করে কথা বললে মূর্খের মতো তুমি। হ্যাঁ আমি মূর্খ, ছি। অশিক্ষিত। ছি 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 ছি। আমার একটা সমাজে একটা স্ট্যাটাস আছে। আপনার স্ট্যাটাস আপনি দিয়ে দিয়ে পানি খাঙ্গা, এই জন্যই তো আসছেন মেয়ের জামাইরে নিয়ে যেতে আপনার বাসায়। লুবি আপনি একটা। এটা আমার একটা সম্মানের ব্যাপার যে আমার মেয়ে জামাই আমার বাড়িতে বিশাল বড় গরু কুরবানি দিতেছে। কে আমি কি ঘর জামাই নাকি আপনার বাড়ির, যে আমি আপনার বাড়িতে কোরবানি দিব? তুমি তোমার বাড়িতে বৈশা গরু কুরবানি দিতেছো না, উট দিতেছো না, দুম্বা দিতেছো না, মুরগির বাচ্চা দিতেছো, কে দেখবে? এই আম্মা এদিকে এসো তো, এদের সাথে কথা বলে লাভ নাই, চলো ঘরে চলো, এরা এগোটা বুঝুক, চলো। কি অসভ্য ছোট লোক। সব দোষ তোমার। তখন কইছে না এই মা পোলার কাছে মেয়ে বিয়ে দেওয়ার দরকার নাই না, পোলা প্রবাসে থাকে, অনেক টাকা পয়সার মালিক, আমার মেয়ে জায়গায় শুনতো, শুনছে না বুঝলে তোর কথা? শোন, আর শুনেন আব্বা, আপনার মেয়েরে যদি রাখতে ইচ্ছা করে রাইখা যান, আর যদি নিয়ে যেতে চান তাহলে নিয়ে যান আপনার মেয়েরে, আমার কোনো হায় আফসোস নাই। এরকম বউ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। যে যে বউ স্বামীর চিন্তা করে না, শাশুড়ির চিন্তা করে না, নিজের বাপ মার কথা চিন্তা করে, সেই বউ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তোমার ভালো লাগলে থাকো, না ভালো লাগলে তুমি চলে যাও গা। তোমার মায়ের মতো শাশুড়ি যেই সংসারে আছে না, সেই সংসারে কোনো মেয়ে এসে সংসার করতে পারবে না। আব্বা এটা কিন্তু ভুল কথা। আমার আম্মা কখনো আপনার মেয়েরে খাওয়া ধরে না, পড়া ধরে না, আপনার মেয়েরে কোনো কিচ্ছু বলে না। আর আপনি বলেন আমার মার মতো যেই মা যেই সংসারে আছে ওই সংসারের বউরা খাইতে পারে। আর আমার মা যদি উল্টা পাল্টায় যেত না, তাহলে আপনার মেয়ে কোনোদিনও আমার এই সংসারে সংসার করতে পারতো না। আসলে আমার দুর্ভাগ্য, বুঝছো, যে তোমার মতো পরিবারে আমার মেয়েটারে বিয়ে দিয়েছিলাম আমি। শোন, আপনার দুর্ভাগ্য না, দুর্ভাগ্য আমার আব্বা। আমি দুর্ভাগ্য এই জন্য আপনার মেয়ের মতো একটা মেয়ের বিয়ে করছি। জঘন্য মন মানসিকতা, ভালো না তো মন মানসিকতা। তোমার মা হচ্ছে একটা গন্ড মূর্খ, তার ঘরে আর তুমি কি শিক্ষা নিবা? তোমার মধ্যে কোনো পারিবারিক শিক্ষা নাই। আব্বা আমার ভিতরে পারিবারিক শিক্ষা ভালোই আছে। আপনার মেয়েরে আপনি পারিবারিক শিক্ষা দিতে পারেন না। যদি পারিবারিক শিক্ষা দিতেন, পরিবারের ভিতরে গ্যাঞ্জাম লাগাইতো না। চিন্তা করছস তোরা আমি এত দূর পড়াশোনা করাইছি, আর কি বলে? হ্যাঁ শোন, ওই চেকটা আছে না, সই করা আছে চেকে? চেকে কি সই করা আছে নাকি? না। শোন, চেকের মধ্যে সই করা রাখবি 10 লাখ টাকার এই কোরবানির গরুর জন্য, ঠিক আছে? আর তোর জামাই যদি গরু কিনতে চায় না করবি, চেকটা আমি লোক পাঠামো দিয়ে দিস।